আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় হলো যে যদি কোনো ছেলে এবং মেয়ে বিবাহ করার ইরাদা করে বা ইচ্ছা পোষণ করে, তাহলে বিবাহ করার আগে কতগুলো বিষয় তাদের জানা খুবই জরুরি। এক নম্বর হলো, বিবাহ করার আগে এই মাসলা অবশ্যই জানতে হবে যে কোনো মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারবে না, বা কোনো মেয়ে যদি নিজে নিজে বিবাহ করে তাহলে বিবাহ হবে না, বিবাহ বাতিল হয়ে যাবে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওলি। বাবার অনুমতি নাই কিন্তু মেয়ে নিজের বিবাহ নিজে করেছে, এই বিবাহ কি হবে না, এই বিবাহ বাতিল হয়ে যাবে। এটা একটা বিষয়। প্রথম কি, যখন কোনো ছেলে এবং মেয়ে বিবাহ করবে প্রথমে কি ওলির অনুমতি প্রয়োজন, মানে বাবার অনুমতির প্রয়োজন, মনে রাখবেন। 2 নম্বর হলো, ছেলের অবশ্যই অনুমতি থাকতে হবে, ছেলের অনুমতি থাকতে হবে। তারপর হলো কি, মেয়ের অনুমতি থাকতে হবে। মেয়ে বিবাহ রাজি কি রাজি নই, অবশ্যই এটা থাকতে হবে। যেমন কেউ যদি বিবাহ দেয় কিন্তু মেয়ে রাজি নই, কিন্তু বিবাহ জুড়ে দেওয়া হয়েছে, তাহলে বিবাহ হয়েছে না, বিবাহ মেয়ে বাতিল করে দিতে পারে। তারপর হলো 2 জন সাক্ষী থাকতে হবে, 2 জন মুসলিম এবং সত্যবাদী মানুষ, এই 2 জন সাক্ষী থাকতে হবে। তাহলে এইভাবে বিবাহ কাজ সম্পাদন করতে হবে। তারপর হলো, যদি কোনো ছেলে এবং মেয়ে বিবাহ করে তাহলে ওই মাসালাগুলি আরও জরুরি, যেমন তালাকের মাসালা। কিভাবে? যেমন প্রথমে এই মাসালা আমাদের জানতে হবে, অনেক সময় মানুষ তালাক দেয়, একসাথে 3 তালাক দেয়। যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে কত তালাক ধরতে হবে? তালাক ধরতে হবে 1টি। মনে রাখবেন, একসাথে 3 তালাক দিলে তালাক 1টি ধরতে হবে, কিন্তু শর্ত এবং সাপেক্ষে। কোনো মানুষ যদি রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছে, একসাথে 3টি দিয়েছে, তাহলে কি তালাক কার্যকর হবে? না, তালাক কার্যকর হবে না, বা তালাকের ধরার কোনো প্রয়োজন নেই, কারণ রাগান্বিত অবস্থায় তালাক কি দেওয়া জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লা তলাক ওয়ালা আতাক ফি ইগলাক। যদি কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দেয়, অথবা কোনো মানুষকে বাধ্য করে তালাক দিতে, অথবা কোনো পাগল অথবা কোনো একেবারে বোকা, তাহলে ওরা তালাক দিলে কি তালাক কার্যকর হবে না, যদিও তারা কি একসাথে 3 তালাক দেয়। আর কেউ যদি একসাথে 3 তালাক দেয় তাহলে তালাক করতে হবে 1টি হবে। আরও মনে রাখতে হবে, যে স্মরণ রাখতে হবে, তালাক দেওয়া জায়েজ নয় যদি কোনো মেয়ে হায়েজ থাকে, তালাক দেওয়া কি জায়েজ নয়। তারপর তালাক, আপনি সহবাস করতেছেন, এই অবস্থায় তালাক দিতে পারবেন না। সহবাস করতেছেন, এই অবস্থায় কি তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার সময় অবশ্যই আপনারা কি করবেন, একসাথে 3 তালাক দেবেন না, তালাক 1টি দিলে যথেষ্ট হয়ে যায়। একসাথে 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কি বেদাতি তালাক, একসাথে 3 তালাক দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপর কোনো মানুষ তালাক দেয় তাহলে নিফাস অবস্থায় তালাক সে দিবে না, নিফাস অবস্থায় সে তালাক দিবে না। অথবা সে তালাক দিয়েছে তাহলে ইদ্যতের ভিতরে তালাক দিবে না, ইদ্যত পার হবে তাহলে কি সে তালাক দিতে, মানে ইদ্যত পার হওয়ার পর যদি সে ইচ্ছা করে বিবাহ করতে পারবে, আর যদি ইদ্যতের ভিতর সে ইচ্ছা করে তার স্ত্রীকে আবার ফিরে নিতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে স্ত্রীর মানে ইদ্যতের ভিতরে তালাক দেওয়া জায়েজ নয়। ইদ্যত কি? ইদ্যত হলো, কোনো মেয়েকে যদি তালাক দেয় তাহলে যেই মেয়ের হায়াজ হয় তার জন্য হলো 3 হায়াজ, আর যেই মেয়ে হায়াজ হয় না তার জন্য হলো 3 মাস, আর যেই মেয়ে গর্ভবতী তার জন্য হলো সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত তাদের একটা মানে স্বামীদের একটা অধিকার থাকে, তাদের স্ত্রীদেরকে নেওয়ার, স্বামীর অধিকার আছে তাদের স্ত্রীদেরকে নেওয়ার। যে এই যে সময়টি যদি পার হয়ে যায়, 3 হায়াজ পার হয়ে যায়, অথবা 3 মাস পার হয়ে যায়, অথবা সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন কি স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক ছিল সম্পর্কটা পৃথক হয়ে যাবে। সে ইচ্ছা করলো
সে ইচ্ছা করলে সে ফেরত নিতে পারবে না, আবার পুনরায় বিবাহ করতে হবে যেইভাবে বিবাহ করেছিল প্রথম অবস্থায়। এই বিষয়টি কি ইদ্যত, এটাকে আরবি ভাষায় ইদ্যা বলে। আল্লাহু আলাম।